আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা নিয়ে হাজির হলাম। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। যেহেতু বঙ্গবাণী আব্দুল হাকিম লিখেছেন, আব্দুল হাকিম হচ্ছে মধ্যযুগের কবি, তাহলে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রাচীন যুগ ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগ ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ ছিল 1801 থেকে বর্তমান এখন পর্যন্ত। ঠিক আছে, তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগ জানতে হবে কেন আমাদের? যেহেতু আমরা বঙ্গবাণী কবিতা পড়ব আব্দুল হাকিমের, এই জন্য জানতে হবে আমাদের তিনটা যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগকে আমরা আদি যুগও বলতে পারি। তাহলে আমাদের মধ্যযুগের কবি আব্দুল হাকিম কিভাবে সব ভাষার প্রতি তার যে ভালোবাসা, অটুট প্রেম তুলে ধরেছেন, সেটা আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবো। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ, মধ্যযুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তার মানে প্রাচীন যুগে বাংলা সাহিত্যে সবচেয়ে সুনাম অর্জন করেছে বা নাম করেছে চর্যাপদ। এরপরে মধ্যযুগে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে চলো আমরা আব্দুল হাকিম সম্পর্কে জানি। আব্দুল হাকিমের জন্ম হচ্ছে আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। তার জন্মটা আনুমানিক, বইয়ের ভাষায় যেহেতু আনুমানিক কথাটা লেখা আছে, আমরা যখন জ্ঞানের উত্তর দিব, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিব সৃজনশীলে, তখন কিন্তু আনুমানিক কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার আসবে না, ফুল নাম্বার দিবে না। তিনি সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শাহ আব্দুর রহমান। শিক্ষাজীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তার, তবে তিনি যে সুশিক্ষিত ছিলেন তার সাহিত্যকর্ম বা তার লেখা পড়ে আমরা বুঝতে পারি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ইউসুফ জুলেখা, নূরনামা, লালমতি, সয়ফুল মল্লিক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। এরকম আরও অসংখ্য লেখা তিনি উপহার দিয়েছেন। আমরা আজকে যে কবিতাটা পড়ব বঙ্গবাণী, এটা হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা বঙ্গবাণী যেহেতু পড়ব, বঙ্গবাণীর শব্দের অর্থটা আগে জানি। বঙ্গবাণী অর্থ হচ্ছে বাংলার বাণী। এটি সাধারণত বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বোঝাতেই কবি এই বঙ্গবাণী কথাটার ব্যবহার করেছেন। এখানে বাংলা ভাষা বা মাতৃভাষার জয়গান তিনি এই কবিতার মধ্যে গিয়েছেন। সপ্তদশ শতক, মধ্যযুগ, ওই সময় আরবি ফার্সি ভাষার প্রতি আরবি ফার্সি ভাষাই সব সাহিত্যিক, লেখক, কবি সব আরবি ফার্সি ভাষায় লেখালেখি করতেন। তার মধ্য দিয়ে কবি আব্দুল হাকিম সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এদিককার মানুষের ভাষা ছিল বাংলা। এদিকে তার আদি পিতা, আদি মাতা যারা আছে, বা তার পিতা, প্রপিতামহ সবাই বাংলা ভাষায় কথা বলেছে। এই জন্য দেশের মানুষ বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারে। সে কী করলো? ওই যুগে সে যে তার ভালোবাসার নিদর্শন রাখলো, আজ পর্যন্ত কিন্তু এটা একটা কালজয়ী আদর্শ হয়ে আছে। তাহলে আমরা আব্দুল হাকিম সম্পর্কে জানলাম। আব্দুল হাকিম মধ্যযুগের কবি, এটা একটা প্রশ্ন আসে। আবার কত শতকের? সপ্তদশ শতকের। আমি তো তোমাদের মধ্য যুগ বিভাগটা দেখিয়ে দিয়েছি। 650 থেকে 1200, 1201 থেকে 1800, 1801 থেকে বর্তমান যুগ পর্যন্ত। তাহলে উনি যেহেতু মধ্যযুগে জন্মগ্রহণ করেছেন, এই জন্য উনি মধ্যযুগের কবি বা উনি সপ্তদশ শতকের কবি। তাহলে আমরা চলো কবিতাটা পড়া শুরু করার আগে বঙ্গবাণী অর্থ তো জানলাম, বাংলার বাণী, বা এটি লেখক কিসের ওপর ভিত্তি করে লিখেছেন? বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো বোঝাতে এবং বাংলা ভাষা বা মাতৃভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু মিলিয়ে বাংলার জয়গান তিনি গেয়েছেন। যেহেতু এই দেশের মানুষ বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারে, এই জন্য তিনি এই ভাষার জন্য তখন কী করেছিলেন? যুদ্ধ করেছিলেন। লেখালেখি করে, যুদ্ধ করা মানে কি অস্ত্র নিয়ে যুদ্ধ না, লেখালেখি করে তিনি এই ভাষাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। আমরা আব্দুল হাকিমের লেখার মধ্যে কি পাই? অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাই। উনি মৃত্যুবরণ করেন 1690 সালে। তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানি বঙ্গবাণী সম্পর্কে। বলতেছে, মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশ ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। তারপরে নূরনামা কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে। যেগুলো আমি এখন লাইনগুলো পড়ছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আব্দুল হাকিম তার মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। কিতাব পড়তে যাদের অভ্যাস নেই, তাদের কথা ভেবেই কবি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন।
বলতেছে যাদের কিতাব পড়ার অভ্যাস নাই, বই পড়ার অভ্যাস নাই, কবি তাদের কথা ভেবেই সাহিত্য রচনা বাংলা ভাষায় করতে মনোনিবেশ করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো রাগ বা বিদ্বেষ বা কিছু নাই, কারণ আরবি ফার্সি ভাষায় আল্লাহ নবীর গুণগান করা হয়েছে, গুণকীর্তন করা হয়েছে। তিনি প্রত্যেকটা ভাষাকেই সম্মান করেন, শ্রদ্ধা করেন। আব্দুল হাকিমের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ নামকরণ করেছে এখানে, সেটার নাম হচ্ছে নূরনামা। নূরনামা থেকেই কিন্তু আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে, বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে। তাহলে মোটামুটি বাংলা ভাষার প্রতি যে নিদর্শন ভালোবাসা, সেটা নিদর্শন ইতিহাসে বিরল, এরকম ভালোবাসা দেখা যায় না। উনি আমাদের কাছে একটা কালজয়ী আদর্শ হয়ে আছে। তাহলে চল আমরা ওনার সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতাটা পড়া শুরু করি। এখানে কিছু তথ্য দেওয়া আছে কবিতা সম্পর্কে, তো আমরা কবিতার লাইন পড়ে সেটা সম্পর্কে জানি। কবিতাটা অনেক প্রাচীনকালের একটা ছবি এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। এখন তো আমরা এইভাবে পাই, কিন্তু আগে এরকম করে ছিল। হ্যাঁ, আগের লেখা এই যে মহাকবি আব্দুল হাকিম। তাহলে বঙ্গবাণী কবিতাটা পড়ার আগে দেখো কিছু শব্দার্থ আমরা এখানে দিয়েছি। বই পুস্তক, কিতাব অর্থ বই পুস্তক বা পুঁথি, নাহিক অর্থ নেই বা না আছে বা শূন্য, হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা, সিফত অর্থ গুণ, ভাগ অর্থ ভাগ্য, নিরঞ্জন অর্থ নির্মল মানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, জুয়াই অর্থ যোগায় বা আপে, হ্যাঁ, তোষী অর্থ সন্তুষ্ট করি, মারফত অর্থ আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা বা মরমী সাধনাও আমরা বলতে পারি। তারপর ত্যাগী অর্থ ত্যাগ করা। এখন আমরা কবিতায় যাই। প্রথম লাইন বলছে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। বলতেছে যাদের বই পড়ার অভ্যাস নাই, তাদের কিছু বলতে কবির মনে ইচ্ছা বা অভিলাষ জাগলো। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন। কবি বাংলা কেন রচনা করলো? যাদের বই পড়ার অভ্যাস নাই, তাদের জন্যই তিনি বাংলা রচনা করলেন। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। নিজের পরিশ্রম দ্বারা তিনি কি করলেন? ওই দেশের মানুষের বা বাংলার ভাষাভাষী মানুষদের তুষ্ট করতে চাইলেন। এই জন্য বলছে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। তাহলে সাধারণত বই পুস্তক পড়ার অভ্যাস যাদের নেই, তাদের আত্মতুষ্টি বা পড়ার অভ্যাস গড়ে তোলার মানসিক মহাকবি তার গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন এবং তিনি বাংলা ভাষায় কিতাব লিখতে প্রস্তুত হয়েছেন, যেন এদেশের মানুষ এটা পড়ে বুঝতে পারে। এদেশের মানুষকে সন্তুষ্ট করার জন্য বা এদেশের ভাষা বাংলা ছিল বলে তাকে সবার সামনে তুলে ধরার জন্য বা এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সবার সামনে তুলে ধরার জন্য তিনি বাংলায় এই কবিতা লিখেছেন বা তিনি বাংলায় তখন লেখালেখি করেছেন। মধ্যযুগের সব বই পুস্তক কী ছিল? সব হচ্ছে ফার্সি ভাষায়, আরবি ভাষায় ছিল। সেটা সাধারণ মানুষের জন্য বোধগম্য ছিল না, সাধারণ মানুষ বুঝতো না। এই মানুষদের কথা বিবেচনা করেই কিন্তু আব্দুল হাকিম এই বঙ্গবাণী কবিতাটা রচনা করেছেন। তাহলে আমরা প্রথম 4 লাইন সম্পর্কে জানলাম। এরপরের অংশ দেখি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত। এখানে বলতেছে কবি যে আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নেই। আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নেই, তার মানে এই কথার মধ্যে দিয়ে কবি অন্য ভাষার প্রতি যে তার সম্মান আছে, শ্রদ্ধা আছে, সেটা তুলে ধরেছে। তারপর বলছে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। এখানে ভাগ অর্থ ভাগ্য। তার মানে কবি এখানে কি বোঝাতে চেয়েছে? নিজের মাতৃভাষা বুঝতে বা সম্মান করতে পারে না যারা, তাদের দুর্ভাগ্য। নিজের মাতৃভাষাকে যারা সম্মান করতে পারে না, বুঝতে পারে না, তারা দুর্ভাগা, তাদের দুর্ভাগ্য। এই জন্য বলতেছে দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। এখানে হিন্দে বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। বলতেছে আরবি ফার্সি হিন্দু, বা এখানে হিন্দু ধর্ম বোঝাচ্ছে না, হিন্দে বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে। এইসব ভাষার প্রতি আমার কোনো দ্বিমত নেই। আরবি ভাষা, ফার্সি ভাষা, এইসব ভাষার প্রতি আমার কোনো দ্বিমত নেই। আমি সব ভাষাকেই সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত। এই সিফত অর্থ গুণ। আর আল্লাহ নবীর গুণগান কিসে করা হয়েছে? আরবি ভাষায় করা হয়েছে, ফার্সি ভাষায় করা হয়েছে। তাহলে কবি কী বলতেছে? অন্য কোনো ভাষার প্রতি কবির কোনো রাগ বা বিদ্বেষ নেই। আরবি ফার্সি ভাষার প্রতিও তিনি বিদ্বেষী নন। তিনি সব ভাষাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। যেহেতু আল্লাহ নবীর প্রশংসা, গুণকীর্তন এই আরবি ফার্সি ভাষায় করা হয়েছে, সেহেতু তিনি ওই ভাষার প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু ওই সব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ছিল। সাধারণ মানুষ তো আরবি ফার্সি ভাষা জানতো না, পড়তে পারতো না। এক্ষেত্রে যদি নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা করা যায় তাহলে তাদের জন্য ভাগ্য কী হবে, সুপ্রসন্ন হবে বলে মাতৃভাষায় জ্ঞান দিয়ে তারা অন্য ভাষা বুঝতে পারবে। তার মানে মাতৃভাষার জ্ঞান দিয়ে তারা অন্য ভাষাকে বুঝতে পারবে। আগে কি করতে হবে, নিজের ভাষা শিখতে হবে। আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি ভাষার পত্তন। আমরা এই শব্দটার সঙ্গেও কিন্তু আমরা পরিচিত। তার মানে কি, আগে নিজের ভাষাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, নিজের ভাষা আগে ভালো করে শিখতে হবে, এরপরে আমরা অন্য ভাষায় যাব। তাহলে আমরা পরের যে 4 লাইন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, হিন্দে শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত। এতটুকু বুঝিয়ে দিলাম সিফত পর্যন্ত। এবং আমি কিন্তু প্রত্যেকটা লাইনের অর্থের, যেগুলো একটু কঠিন শব্দ সেগুলোর অর্থ সহ কিন্তু আমি বলে দিচ্ছি। পরে বলতেছে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। বলতেছে কবি যে যেই দেশে যেই বাক্য নরগণ কহে, মানুষজন, নরগণ বলতে সব মানুষদের বোঝাচ্ছে, সেই বাক্যই নিরঞ্জন অর্থ নির্মল, এখানে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। সৃষ্টিকর্তা যেহেতু সর্বজ্ঞাতা, সব কিছু তিনি জানেন, বোঝেন, এই জন্য যে যেই ভাষায় কথা বলুক না কেন তিনি সবার ভাষা বুঝতে পারেন। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দুয়ানি, এখানে হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তিনি আরবি ফার্সি ভাষাও যেমন বোঝেন আল্লাহ তাআলা, তিনি বাংলা ভাষাও বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, তাহলে অন্যান্য যত ভাষা আছে তাও তিনি বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী অর্থ হচ্ছে অন্যান্য যত ভাষা আছে তাও তিনি বোঝেন। তার মানে কি, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জাতিগোষ্ঠীর মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা সব কিছু বুঝতে পারেন। তিনি যে বিশেষ একটি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না, এটা ঠিক না। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা সহজেই মানুষের মনের ইচ্ছা ব্যাকুলতা বুঝতে পারে, কারণ কোনো ভাষার বাণী তার অজানা নয়, সে সব ভাষা জানে। তাহলে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যদি সব ভাষা জানে, তাহলে আমার মাতৃভাষা বাংলা, আমি যদি বাংলায় তাকে ডাকি বা আমার মনের কথা তাকে বলি, তাহলে সে কেন আমার কথা বুঝতে পারবে না? তাহলে আমি বাংলায় কথা বললে বা বাংলায় লিখলে সমস্যা কি? এটাই ছিল আব্দুল হাকিমের মনের কথা। এরপরে অংশ কি বলছে দেখো, মারফত ভেদে যার নাহিক গমন। এখানে মারফত অর্থ হচ্ছে মরমী সাধনা। মারফত অর্থ হচ্ছে মরমী সাধনা বলতে আমরা আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা, মানে সম্পূর্ণ ধারণা। হ্যাঁ, যাদের আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই তারা কি করে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়, সঠিক পথে তারা যেতে পারে না, তাদের মনে উদারতা থাকে না, সংকীর্ণতা থাকে। তারা বড় মনের হতে পারে না, তারা ছোট মনের হয়। যাদের আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে, সম্যক জ্ঞান আছে, তারা কি করে, সঠিক পথে থাকে, আবার পথ থেকে বিচ্যুত হয় না। আর যাদেরই আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই, সম্যক জ্ঞান নেই, তারা কি করে, তারা হচ্ছে ওই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এই জন্য বলতেছে মারফত ভেদে যার নাহিক গমন। যার হচ্ছে আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নাই, সে কি করে, তার কি হয়, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। এখানে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে। বলতেছে সেই এই বাংলা ভাষাকে কি করে, হিংসে করে হিংসে সে সবের গণ। বাংলা ভাষা বা স্থানীয় ভাষার প্রতি ঈর্ষা বা ঘৃণার প্রসঙ্গ কবি এখানে তুলে ধরেছে। যেসব বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি বলছে যে যেসব যারা বঙ্গতে জন্মগ্রহণ করেছে এবং বঙ্গ ভাষাকেই হিংসা করে, তাদের কি জন্ম আসলেই বঙ্গদেশে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আগের দিনে কবি আব্দুল হাকিম যখন লেখালেখি করেছেন, সন্দ্বীপের ভাষা কিন্তু এরকম ন খাই ন যাই, হ্যাঁ, এই জন্য কবিতার মধ্যে কিন্তু ওই ভাষাটার ব্যবহার আছে, যে ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশও না যায়। বলতেছে নিজের দেশের ভাষাকে যে বুঝতে পারে না, নিজের দেশের ভাষাকে যে ভালোবাসতে পারে না, সম্মান করতে পারে না, সে নিজ দেশ ছেড়ে কেন বিদেশে চলে যায় না। তার মানে কি, যারা সাধনা করেনি তারা স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারে না। স্রষ্টাকে সম্পূর্ণভাবে জানার জন্য মরমী সাধনার প্রয়োজন। যারা করেনি তারা আরবি ফার্সি ভিন্ন অন্য ভাষাকে হিংসা করে, তাদের জ্ঞানের দীনতা আছে। এই কারণেই কবির মনের ক্ষোভ জন্মেছে। মারফতে জ্ঞানহীন সেই সব চিন্তার মানুষকে কবি এই কবিতায় ভৎসনা করেছেন। হ্যাঁ, এই ভাষা বিদেশিদের বংশে
জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ ভাষার প্রতি শ্রদ্ধা নেই, সম্মান নেই, মমতা নেই, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। এটা আব্দুল হাকিমের মনের কথা যে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই ভাষাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, তারা যেন এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায়। এরপরে শেষে বলতেছে, দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশও না যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এখানে ত্যাগী অর্থ হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে। জুয়াই অর্থ হচ্ছে পছন্দ করা বা আকৃষ্ট হওয়া। ওই যে মনে না জুয়াই, এই জুয়াই অর্থ হচ্ছে পছন্দ করা বা আকৃষ্ট হওয়া। তাহলে দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়াই, নিজ দেশ থেকে কেন বিদেশে না যায়। যার দেশি ভাষাতে আকৃষ্ট হয় না, যার দেশি ভাষা পছন্দ না, সে যেন নিজ দেশ ত্যাগ করে বিদেশে চলে যায়। মাতা পিতা বলতে, মাতা পিতামহ বলতে মা বাবা তার পূর্বপুরুষ, মা বাবা তার পূর্বপুরুষ, তার মা বাবা পূর্বপুরুষ ক্রমে বঙ্গতে বসতি স্থাপন করেছে। তাহলে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, নিজের ভাষায় দেওয়া উপদেশ ও জ্ঞান সবসময় মঙ্গলজনক হয়। কবির কথা হচ্ছে, নিজের মা বাবা পূর্বপুরুষ যারা, তারা নিজের ভাষায় যে উপদেশ ও জ্ঞান দিয়ে গিয়েছে সেটা সকলের জন্য মঙ্গলজনক হয়, সেটা খারাপ হতে পারে না। এই জন্য আমাদের বাবা মা পূর্বপুরুষরা যে কথা বলে গিয়েছে সেটা আমরা উপদেশ হিসেবে মেনে চলবো। তারা যেহেতু বাংলা ভাষায় কথা বলেছে, বাংলা ভাষাকে সম্মান করেছে, সেহেতু আমরাও বাংলা ভাষাকে সম্মান করব, বাংলা ভাষায় কথা বলবো এবং বাংলা ভাষায় লেখালেখি করব। এই জন্য কবি জানতে চান, স্বদেশের ভাষার প্রতি যাদের অনুরাগ নেই তারা এই দেশ পরিত্যাগ করে অন্য কোথাও চলে যায় না কেন। কবি যুক্তি দেখিয়ে বলেন যে বংশানুক্রমে বহুকাল ধরে এদেশে আমরা বসবাস করে আসছি, এটা আমাদের প্রিয় মাতৃভূমি, এদেশের মানুষের মুখের ভাষা বাংলা। কবি হলেন বাংলা ভাষার যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের পুনঃ পুনঃ মনকে জাগিয়ে তুলবে। আমরা কি করব, একদম সুন্দর মতো এটাকে মেনে চলব। হ্যাঁ, তারপরে দেখো আমি কবিতাটা পুরোটা আলোচনা করে দিলাম। তাহলে আরেকবার একটু আমি বলি, হাবিলাস অর্থ হচ্ছে অভিলাষ, যেগুলো হচ্ছে নৈবিত্তিকে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাগ অর্থ ভাগ্য, সিফত অর্থ গুণ, নিরঞ্জন অর্থ সৃষ্টিকর্তা, আপে অর্থ হচ্ছে স্বয়ং বা আপনি। তারপরে হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। মারফত হচ্ছে মরমী সাধনা বা আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা রাখা। ত্যাগী অর্থ ত্যাগ করা, মাতা পিতা মহ মানে মা বাবা পূর্বপুরুষরা। তারপরে জুয়াই অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া বা পছন্দ করা। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি যেগুলো নৈবিত্তিকে প্রশ্ন আসে জ্ঞানমূলকে অর্থসহ সেগুলো দিয়ে দিলাম। তারপরে আনুমানিক জন্মসালটা আসে, কোন গ্রামে জন্মগ্রহণ এটা আসে, নূরনামা কাব্যগ্রন্থ এটা আসে, তিনি মধ্যযুগের কবি এটা আসে। তারপরে আসে কার লেখায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে, তখন এটা দিতে হয় আব্দুল হাকিমের। তারপরে তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। এই প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষায়। আমি এখানে কিছু অনুধাবনের প্রশ্ন দিয়ে দিয়েছি। এই অনুধাবনের প্রশ্নগুলো শিখলে তোমরা ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে। এখানে প্রশ্নগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিও তোমরা। বলতেছে, বঙ্গবাণী কবিতায় কবি কাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন? বাংলা ভাষাকে যারা হিংসা করে তাদের জন্ম সম্পর্কে কবি সন্ধিহান কেন? মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবির পরামর্শ কী? মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি বলতে কবি কী বুঝিয়েছেন? আব্দুল হাকিমের বাংলা সাহিত্য রচনা করার কারণ কী? যারা বাঙালি হয়েও বাংলা ভাষাকে ঘৃণা করে, বাঙালি হয়েও বাংলা ভাষাকে যারা ঘৃণা করে তাদের সম্পর্কে কবির অভিমত কী? আরবি ফার্সি শাস্ত্র সম্পর্কে কবির মতামত কী? বাংলাকে কেন হিন্দুয়ানি ভাষা বলা হয়েছে? হিন্দুর অক্ষর বলে বাংলাকে হিংসা করা হয়েছে কেন? নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন বলতে কী বোঝানো হয়েছে? এই হচ্ছে আমাদের আজকের বঙ্গবাণী কবিতার আলোচনা। তাহলে প্রথমে আমি বলেছি বঙ্গবাণী অর্থ হচ্ছে বাংলার বাণী বা বাংলার কথা। এটি সাধারণত আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লেখা। সাধারণত বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির কথাই কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছে এবং তিনি বোঝাতে চেয়েছে যেহেতু আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষাতেই কাব্য রচনা করব। যেহেতু আমার দেশের মানুষ বাংলা ভাষা বোঝে, এজন্য কবির এখানে কী ফুটে উঠেছে? বাংলা ভাষা বা মাতৃভাষার প্রতি জয়গান ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে। তাহলে আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব।